শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তোমরা সাথে থেকো আর আমার পাশে থেকো। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর সকাল সকাল দেখো আমি এখানে চলে এসেছি তোমাদেরকে দেখাতে। তো আমাদের পাড়াতে হরিনাম হচ্ছিল, আর সেই হরিনাম থেকে ভোগ এনেছে বাবা। তো আর একটা আগে হরিনাম হয়ে গেছে কিন্তু উত্তর পাড়াতে, তো সেই ভোগটা আমি তোমাদেরকে আর দেখাইনি, তো খুব ব্যস্ত ছিলাম। আর আজকের ভোগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বড় হাঁড়িটা তোমরা যেটা দেখছো হাঁড়ির মতন দেখতে, সেটা কিন্তু মনোহরা মানে ভোগ, যেটা আর কি মুরকি আর খই দিয়ে তৈরি হয়। আর এইদিকে যেই হাঁড়িটা দেখছো মালসার মতন, ওইটা কিন্তু সাধারণ যেরকম চিড়ের ভোগ হয়, তো সেরকমই চিড়ের ভোগ। তো আমাদের আজকে চলে এসছে দুটো হাঁড়ি বলো মালসা বলো, ভোগ চলে এসছে। তো আমি প্রত্যেক বছরই বাবা যখন এই ভোগ নিয়ে আসে হরিনামতলা থেকে, তখনই কিন্তু আমি বাপের বাড়ি যাই দিতে। তো আজকে আবার সেই দিনটা চলে এসছে। তো আমি আজকে তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন আমি যাব বাপের বাড়িতে। আমরা এখন বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। দেখাবি তো তোর সাজটা বাবা? এই যে মাম্মার, এই যে আমি। তো আমরা বাগানে এসেছিলাম, বাবার কাছে এসেছিলাম বাবাকে বলতে আর বাবার থেকে টাকা নিতে। তো বাবার কাছে এখানে টাকা নেই বলে বাবা ঘরে গেছে, নিয়ে আসছে। আর আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে ঢঙিটা তো শুধু ঢঙই করে যাচ্ছে তখন দিয়ে সেজে গুজে, আর কিছুই করছে না। তো এখন ওই বেজে গেছে 12টার মতন। তো যেতে যেতে আমাদের 1:30 2 বেজেই যাবে। আর কতক্ষণ থাকবো দেখি। মাম্মা পায়ে পা দিস না। দেখেছো কিরম খড়খড়ে, একদম ঝোগরুটি বুড়িও একটা। সুর্পনাখা করে দিবি আমাকে? দেখো মায়ের সাথে কিরম ঝগড়া করছে। রাবণের বোন আমি হব না, আমার নাক উঁচু। তোর নাক দেখ, তোর নাকের মধ্যখানে টেন চলে গেছে, তোকেই সুর্পনাখা লাগে। আমার নাক ভালো বলো? আমি করবো না। কি বাজে। আমি আর মাম্মা অটোতে বসে পড়েছি, অটোওয়ালার এখন পাত্তা নেই, তাই না মাম্মা? কি করছিস? আমি আর মামা বাসে উঠে পড়েছি, আর বাস পুরো ফাঁকাই। দেখো ওকে বলছিলাম আমি বড় বাসগুলো উঠে, যেগুলো ডায়মন্ড থেকে আসে, ওগুলো মোটামুটি ফাঁকা ছিল, কিন্তু না, ও উঠবে না, ও এই ফাঁকা বাসে উঠবে 235-এ। তো ওই জন্য ওর জন্যে আমি এতে উঠলাম। টাকা দিল, তোকে সবাই দেখছে। বন্ধুরা আমরা যেই বাসটাতে উঠেছি দেখো পুরো ফাঁকা, কেউ নেই, আমি আর মাম্মা আছি, আর পেছনে একজন মহিলা বসে আছেন। তো সেই জন্য আমরা ওই বাসটা থেকে নেমে গেছি। এই যে সাদা বাসটা আসছে ডায়মন্ড থেকে, ওইটাতেই আমরা এবার উঠবো। ও ব্যাগ হারিয়ে ফেলেছিল, ব্যাগটাকে ওই বাসে ফেলে এসেছিল, আবার খুলে গিয়ে নিয়ে এসছে। 1000বার বলি ব্যাগ, ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিনে দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু ওই বাসটা থেকে নেমে গেছি, আর নেমে গিয়ে ওই চলন্ত বাসটায় উঠে পড়েছি। আর ওই বাসটা কিন্তু মানে ছেড়েও দিয়েছে, আর ওই বাসটা কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ লোকজন ভর্তি হলে তারপরেই ছাড়বে। আর আমরা যেতে যেতে বাসে দেখো জানলা দিয়ে কত রকম মানে কত দোকান দেখা যাচ্ছে। তো মাম্মা এখানে একটা সাইকেলের দোকান দেখতে পেয়েছে, ওর একটা অরেঞ্জ কালার সাইকেল পছন্দ হয়েছে, সেটাও আমাকে বলে দিল, বললো মা এটা আমাকে কিনে দিও। তো আমিও ওকে ভুলিয়ে দিলাম হ্যাঁ কিনে দেবো। আর একটা নাইটির দোকান দেখতে পেয়েছে, সেখানে একটা পার্পল কালার নাইটি দেখতে পেয়েছে। তো আমাকে কি বললো জানো তোমরা? আমাকে বললো মা আমি বড় হয়ে যখন চাকরি করব তখন আমি তোমাকে এই নাইটিটা কিনে দেবো। ও যখন চাকরি করবে তখনও এই দোকানে সেই নাইটিটা থাকবে। মানে কি বলবো তোমাদেরকে, নাইটিটা দেখাতে পারলাম না আর কি, মানে বাসটা তো চলছে, তো সেই জন্য চলে গেছে দোকানটা। তো ও বড় হবে কবে, আর তখন ও চাকরি করবে, তখন আমাকে ওই নাইটিটা কিনে দেবে। ভাবো তাহলে ও কতটা বোকা।
তো বন্ধুরা আমরা বাস থেকে নেমে পড়েছি, আর বাস থেকে নেমেই কিন্তু মাম্মার বায়না এখানে শুরু হয়ে গেছে। ওকে এক্ষুনি রং আবির সব কিছু কিনে দিতে হবে। ওকে বলছে আমি বিকেলবেলা আসবো, এসে তোকে আমি সব কিছু কিনে দেবো, কিন্তু না, ওর হবে না, ওকে এক্ষুনি কিনে দিতে হবে। তো দেখো জোর করে একটা রঙের দোকানে ঢুকে গেছে, তো সেখান থেকে আমরা রং নিচ্ছি। আর এখানে আবিরের প্যাকেটগুলো দেখো, কালারগুলো দেখলে একদম মনটা খুশি হয়ে যায়, যেন মনে হয় সব কটা আবিরের কালারগুলো নিয়ে নিই। বাজে কালার, এটা ভালোই, এই অরেঞ্জ কালারটা, এই কালারটা নেই, অরেঞ্জ না, ভাইয়ের জন্য সবুজ নেবো না, ভাইয়ের জন্য রেড নিয়ে না, রেড নেবো না, আর এইটা, হ্যাঁ এইটা নে, এইটা নে, ঠিক আছে। হোয়াইট নিলে কি হতো? এইটা না, হোয়াইট নিতে হবে না, এই কালারটা ভালো। হোয়াইট কত হলো? তো বন্ধুরা আমরা কিন্তু পৈলানে নেবেই একদম একটা ফলের দোকানে ঢুকে পড়েছি, আর এখান থেকে নেব আমি তরমুজ। এই গরমে সব থেকে ভালো ফল আমার যেটা মনে হয় সেটা হলো তরমুজ, তো সেই জন্য আমি এখানে একটা তরমুজ নিয়ে নিচ্ছি। আর ওই ভাইটা বলল যেটা নেবে তুমি সেটাই কিন্তু লাল হবে। তো দেখো আবার আমাকে কেটেও দেখিয়ে দিচ্ছে, আর আমি ভিডিও করছিলাম বলে আমাকে বললো তোমার কি চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ আছে। বলে আমি তাহলে ফেমাস হয়ে যাব বলো? আমি বললাম হ্যাঁ। তো এই যে আমি আর মাম্মা হেঁটে হেঁটে যাচ্ছি, এসে গেছি। মাম্মাও অনেক বাজার করেছে, ও তো বাজারটা দেখা, আর এই যে আমিও করেছি। আর তো রঙের বাজার না, আর আমার ফলের বাজার। আবার ও খালি খালি খুলে নিচ্ছে, তাড়াতাড়ি আয়। তো কী নেবো ভাবছিলাম, তো কিছুই নিতে ইচ্ছা হয়নি। এখনকার দিনে তোমরা তো জানোই, মিষ্টিও কেউ খেতে চায় না, আর অন্য কিছুও কেউ খেতে চায় না। উফ বাপরে বাপ। তা ভাবলাম তরমুজই নিয়ে নিই, গরমে বেশ ভালো লাগবে। আর তরমুজটা দেখলেই তো, কেটে দেখে নিয়েছি, একদম লাল টকটকে করছে। তো কাছাকাছি একদমই চলেই এসছি। আজকে যেন আবার রংটা খেলা শুরু করে দিস না তুই, বুঝেছিস তো? কে রাধিকা? আজকে মাকে বলে আসিনি, কাউকেই বলিনি, তো আমরা আজকে সারপ্রাইজ দেবো। তো সেই জন্য দেখো মাম্মা আগে আগে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে, দিদুনকে ধপ্পা দেবে বলে। আর চলো দিদুনের রিয়াকশানটা তোমাদেরকে দেখাবো। মা এখানে ভাত খাচ্ছে, দিদুনকে আমরা সারপ্রাইজ দিয়েছি, শুনতে পেয়েছো? আমার মা বোনের সাথে গল্প করছিল। হাই, তোমরা তো দেখলেই বাড়ি পৌঁছে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর যেই নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নিত্য নতুন অনেক রকমের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর যারা আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। তো মাম্মা এখানে এসেই জামা সব খুলে ফেলেছে, কারণ ওর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর তোমরা তো দেখলেই মা এখন ভাত খাচ্ছে, তো মাকে ওই জন্য আর ডিস্টার্ব করলাম না। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সবাই সাবধানে থেকো, তাহলেই সবাই ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। তো আজকের মতন সবাইকে টাটা।